গত কয়েকদিন যাবত ভার্চুয়ালি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, শেখ হাসিনা বলছে না যে আমি শাসন আমলে ভারতকে যা দিয়েছি, আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না। আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশ নামটা কি আর থাকবে না? এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা তো দিয়েই দিত। এই 5ই আগস্ট যদি না হতো এটা দিয়ে দিত। এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে? এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য, অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে। এটা কি আপনারা চান? না। আপনাদের পরিচয় বাংলাদেশি না আপনারা? না আপনারা ভারত হতে চান? বলেন। পরিষ্কার কথা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যেভাবে 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশকে শোষণ করেছে, ধ্বংস করেছে, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ শেখ হাসিনার আর কোনোদিন সুযোগ আমরা দেব না। যত ষড়যন্ত্র, যতই চক্রান্ত করা হোক না কেন, যতই ভার্চুয়ালি মিটিং করেন না কেন, শেখ হাসিনা আর আপনি সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনারা যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছেন, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, এই ফ্যাসিস্টের দোসররা যেন ওই গোপনে গোপনে চোরের মতো জঙ্গি মিছিল করবে, 5 জন 10 জন 15 জন করে, এই 15 জন নিয়ে যদি মিছিল করতে না পারে, এই জন্য আমি সকল রাজনীতিবিদের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে।